আমরা সরাসরি চলে যাব বিজেপি প্রার্থী প্রণব টুডুর কাছে। প্রণব, কি ঘটনা ঘটেছে একটু বলুন। দেখুন, আমরা রোহিণী থেকে রগড়া যাচ্ছিলাম। এই সময় হচ্ছে যে কাটুয়াপাল চকের কাছে আমাদের রগড়া যাচ্ছি, শুধু মানে আমাদের লাঞ্চের টাইম হয়েছে। আমরা ওখানে রোহিণীতে মন্দিরে পুজো দিয়ে আমরা রগড়াতে যাচ্ছিলাম খেতে, আর কি লাঞ্চ টাইম হয়েছে, খেতে যাচ্ছিলাম। কাটুয়াপালের কাছে আমাদেরকে তৃণমূলের ঝান্ডা নিয়ে, ঠিক আছে, আমাদের 4টে গাড়ি ছিল, পিছনে 2 কি 3টে পুলিশের গাড়ি ছিল, ঠিক আছে, বাংলার যে পুলিশ আছে তাদের গাড়ি ছিল। আমাদের কিচ্ছু নেই, শুধুমাত্র আমরা 3টে গাড়িতে, 2টো গাড়িতে আমার যে গাড়িটা সামনে ছিল, আমার গাড়িটা সামনে আছে তৃণমূলের ঝান্ডা নিয়ে 10-15টা লোকজন এসে তৃণমূলের কর্মীরা এসে আমাকে বাধা দেয়, আমাকে গাড়িতে নামতে বাধ্য করে, আমাকে কলার ধরে আমাকে নামায়, এবং যে ওদের কাছে যে পতাকার সঙ্গে লাঠি যেটা ছিল সেটা দিয়ে আমাদেরকে প্রত্যেকটা গাড়িতে মারা হয়, এবং আমাদের গায়েও মারা হয়, এবং আমাদের ঠেলাঠেলি করা হয়, আমাদেরকেও হ্যান্ডেল করা হয়, এবং আমাদের মহিলা কর্মীরা ছিল ওদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, ওদেরকেও ঠেলাঠেলি করা হয়, ওদেরও গায়ে হাত করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে যে আমরা যে পিচ রাস্তা দিয়ে যাই তার জন্য কি আমাদের পারমিশন লাগবে নাকি? তাদের জন্য পারমিশন লাগার তো কিছু নেই, আমরা সিম্পল যাচ্ছি, আর ওদের এত ভয় কিসের, ওদের এত আটকানো দরকার কিসের? ঠিক আছে, ধন্যবাদ, এটাই আমাদের বক্তব্য। ধন্যবাদ প্রণব। আমরা সরাসরি চলে যাব তৃণমূলের জেলা সভাপতি প্রসূন ষড়ঙ্গীর কাছে। প্রসূনবাবু, এই মুহূর্তে যেটা খবর হচ্ছে যে রগড়ার দিকে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডু, এবং তার সঙ্গে আরও নাকি 4টি গাড়ি ছিল, তার সঙ্গে পুলিশের গাড়ি ছিল। প্রণববাবুর যেটা বক্তব্য, সেখানে নাকি তৃণমূলের ঝান্ডা নিয়ে বেশ কয়েকজন দাঁড়িয়েছিল এবং সেখানে তার উপরে চড়াও হয়। কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, এরকম তো হওয়ার কথা নয়, কারণ দলের স্পষ্ট নির্দেশ আছে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করব আমরা। হ্যাঁ, গোটা বিষয়টা আমার জানা নেই, আমরা খোঁজ নিয়ে দেখবো। যদি কোথাও কোনো হামলার ঘটনা ঘটে, যাতে না ঘটে সে বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে যেটা করো সেটা করব। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাইছি, শান্তিপূর্ণভাবে মানুষের ভোটকে আমরা পাথেয় করে নির্বাচনে আমরা যাচ্ছি, এবং মানুষের ভোটে আমরা জয়লাভ করবো। তাই অন্য পথ নেওয়ার কোনো জায়গা আমাদের কাছে নেই। ধন্যবাদ প্রসূনবাবু। আছে কোনো অসুবিধা নেই, কটা ভিডিও লাগে বলুন? রিপাবলিক বাংলা পেজ থেকে লাইভ হচ্ছে। আপনারা রোহিত করে এগিয়ে গেলেন, তারপর আপনারা কেন গেলেন না? আমি স্বীকার করছি আপনাদের রিপোর্ট নাই, তারপর আইবি ডিপার্টমেন্ট নেই আপনাদের? আমাদের আইবি ডিপার্টমেন্ট আছে, তাহলে আইবি ডিপার্টমেন্ট কেন? তাহলে আইবি ডিপার্টমেন্ট খবর নাই, এখন জমাতে সঙ্গে সঙ্গে খবর নাই, জমা হচ্ছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। জমাতে জমা সঙ্গে সঙ্গে হয়ে গেছে, এটা তাহলে আপনার আইবি ডিপার্টমেন্ট কি আছে? আসছে